আগামীকাল থেকে আমরা আর আপনাদের স্যার ম্যাডাম বলে ডাকতে পারবো না। আপনাদের সামনে বসে ক্লাস করতে পারবো না। আপনাদের বকাও শুনতে পারবো না। প্রিয় শিক্ষকবৃন্দ, আমার ছোট বোনেরা এবং উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রীসিক্ত সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কথাগুলো যেন ঠিক মতো বের হতে চায় না, গলাটা আটকে আসছে। কারণ আজ আমরা শুধু একটা অনুষ্ঠান পালন করছি না, আজ আমরা বিদায় জানাচ্ছি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে নির্মল সময়টাকে। দেখতে দেখতে আমাদের বিদায়ের ঘন্টাও বেজে উঠল। আমাদের স্কুল জীবনটা অনেক তাড়াতাড়ি চলে গেল, বুঝতেই পারলাম না কখন স্কুল জীবন শেষ হয়ে গেল। একটা সময় আমরা ভাবতাম কবে যে স্কুল জীবন শেষ হবে, কিন্তু আজ যখন সত্যি বিদায়ের শেষের প্রান্তে দাঁড়িয়ে আছি, তখন মনে হচ্ছে আর যদি একটু সময় পেতাম, আর যদি কিছুদিন আগের মতো থাকতে পারতাম। একটা সময় ছিল যখন আমরা সহপাঠীরা মিলে কত কিছু করেছি। ক্লাসে স্যারদের থেকে লুকিয়ে লুকিয়ে গল্প করা, খাওয়া দাওয়া, দুষ্টুমি করা। আজ মনে হচ্ছে সেই মুহূর্তগুলোই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ। তবে আজ ভাবতে কষ্ট হচ্ছে, আমি আর কখনো বলতে পারবো না আমি ওয়ারশি উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমাকে বলতে হবে আমি ওয়ারশি উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম। আর কখনো বলতে পারবো না এই বিদ্যালয়ের মাঠে আমরা আড্ডা দিই। এখন আমাদের বলতে হবে আমরা এই বিদ্যালয়ের মাঠে বসে আড্ডা দিতাম। আমরা সহ আমাদের সকল গল্পগুলো অতীত হয়ে যাবে আজকের পর থেকে। এই বিদ্যালয়ের বেঞ্চে বসে কত হাসি, কত গল্প করে আছে আমাদের। হয়তো আজকে আমরা চলে যাব, কিন্তু এই জায়গাগুলো কখনো ভুলবো না। তবে আফসোস, আমরা যখন কালকে থেকে আর স্কুলে আসবো না, এই স্কুল বুঝবেই না আমরা আর নেই। স্কুলে ঘন্টা ঠিকই বাজবে, ক্লাস ঠিকই চলবে, সবকিছু আগের মতোই থাকবে, শুধু আমাদের জায়গাটা খালি হবে। মনে হচ্ছে আমাদের স্কুলের স্মৃতিগুলো আমাদের থামিয়ে দিয়ে বলছে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ তোমরা। আমাদের শিক্ষকবৃন্দ, আজকে বিদায়ের এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আসলে আমাদের কোনো ভাষা নেই। কারণ ধন্যবাদ শব্দটা খুব ছোট, আর আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাটা অনেক বড়। আপনারা আমাদের শুধু পড়াননি, আমাদের মানুষ বানিয়েছেন। আমরা যখন ভুল করেছি, আপনারা আমাদের বকেছেন। তখন মনে হতো কেন এত বকা দেন, কিন্তু আজকে বুঝছি ওই বকাগুলো না থাকলে আজকে হয়তো আমরা এখানে দাঁড়াতে পারতাম না। স্যার ম্যাডাম, আমরা হয়তো অনেক সময় আপনাদের কষ্ট দিয়েছি, ক্লাসে মন দেইনি, কথা শুনিনি, অবাধ্য হয়েছি। আজকে বিদায়ের দিনে একটা কথাই বলতে চাই, আমাদের ক্ষমা করে দেবেন আপনারা। তবে আপনাদের আর আমরা কখনো জ্বালাবো না, চলে যাচ্ছি আমরা। তবে দুঃখ হচ্ছে আগামীকাল থেকে আমরা আর আপনাদের স্যার ম্যাডাম বলে ডাকতে পারবো না। আপনাদের সামনে বসে ক্লাস করতে পারবো না, আপনাদের বকাও শুনতে পারবো না।